পথ চলতে চলতে মাঝে মাঝে ভাবি কোথায় ছিলাম, কোথায় আছি, আর কোথায় যাব আমি। এই যে চিরচেনা পথ, আমার সংসার, আমার ঘর, আমার ঘরের জিনিসপত্র সব কিছু ঠিকই থেকে যাবে, শুধু হয়তোবা একদিন আমিই থাকবো না। আমার প্রিয়জন, আপনজন, ভালোবাসার মানুষ সবাই থাকবে, সবার মধ্যে থেকে হয়তোবা আমি একদিন চলে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে। তো যেই কথা বলছিলাম যে সংসারের কাজকর্ম করি, রান্না বান্না করি, সব কিছুই করি, কিন্তু মাঝে মাঝে ভাবি যে আগে কোথায় ছিলাম, এখন কোথায় আছি, আর ভবিষ্যতে কোথায় বা চলে যাব। হয়তোবা একদিন এই চিরচেনা সংসার, এই চিরচেনা পথ ঘাট, পৃথিবী সব কিছু একদিন ছেড়ে চলে যেতে হবে। কাছের মানুষ, ভালোবাসার মানুষ সবাইকে ছেড়ে একদিন চলে যেতে হবে। সবাই সবার মতো থাকবে। আমার এই ঘর, এই সংসার, আমার এই সংসারের প্রতিটি তিলে তিলে করা জিনিস সব কিছু মানে জিনিসের মতোই থাকবে, হয়তোবা আমিই থাকবো না, আমার ছোঁয়াটা থাকবে না। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। চারিদিকে যা অবস্থা, মনে হয় নিজের জীবনের উপরেই কেমন যেন আস্থাটাই নাই, যে কখন যে কি হয়ে যায়। তো এভাবেই আমাদের চলতে হবে, এভাবেই আমাদের দিন পার করতে হচ্ছে, কিছু করার নাই। তো সব সময় প্রস্তুতি নিয়েই থাকতে হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম চা বানাতে, আর চা বানিয়ে চা খেয়ে দুজনে চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এসে ও একটু গাছগুলো ঠিক করে দিচ্ছিল, আর আমি এদিকে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম, যেহেতু ওর অফিস আছে, আমার একটার আগে রান্না কমপ্লিট করতে হবে। তো ওখানে ওর সঙ্গে কথা বলে বললাম যে তুমি বারান্দায় কাজ করো আর আমি রান্না বান্না করি। তো এই তো মশলাটা কষিয়ে নিলাম। আজকে একটু চিকেন রান্না করব, কেননা কয়েকদিন আগে গরুর মাংস রান্না করছিলাম, ওটা আমি খেতে পারিনি। কেননা আজকাল কি হয়েছে, আমি গরুর মাংস, মহিষের মাংস খেতেই পারি না, শুধু চিকেনটা খেতে পারি। তো মনে হলো যে চিকেনটাই রান্না করি। আজকে চিকেন খেতে খুবই ইচ্ছা করছিল, তো চিকেন রান্না করলাম। একটু ঝাল ঝাল করে, একটু সুন্দর করে রান্না করব, আর আলু দিব এর মধ্যে। আর ও মাঝে একটু খিদা লাগছিল, ওকে বললাম যে সিঙ্গারা নিয়ে আসো, সিঙ্গারা খেতে ইচ্ছা করছে। তো সিঙ্গারা সামোসা নিয়ে আসলো। অনেক দিন পর সামোসা পেলাম, কিন্তু সিঙ্গারাগুলো অনেক সুন্দর ছিল, সামোসাগুলো একদমই ভালো ছিল না। যাই হোক, এদিকে রান্নাটাও হয়ে যাচ্ছে আমার। একটু যেদিন ওর দুপুরে ডিউটি হয় সেদিন একটু রান্না করতে আমার খুবই কষ্ট হয়ে যায়। তাড়াহুড়া করে একটার মধ্যে রান্না কমপ্লিট করতে হয়। একে সকালের নাস্তা প্লাস আবার দুপুরে রান্না বান্না করা খুবই তাড়াহুড়া করতে হয়। তো রান্নাটা খুবই দ্রুত করে নিচ্ছি, দুই চুলায় দিয়ে দিচ্ছি। একদিকে আমি আলু ওস্তা ভাজি করে নিব, আর আরেকদিকে মাংস রান্না করছি। মাংসটা কিন্তু যেহেতু পোলট্রি মুরগির মাংস, খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। মাংসটা রান্না হয়ে গেল, এখন ভাত রান্না করলেই হয়ে যাবে। তো এই তো রান্না বান্না করে চলে আসলাম, আর এখন ওকে খেতে দিব। আর আজকে আমার খুবই যেহেতু আমার কাজের লোক নেই, আমার নিজেকেই সব কিছু করতে হয়, ঘর মোছা, কাপড় কাচা। তো ঘর মুছে গোসল করে একদম একটার মধ্যে আমি সব কিছু কমপ্লিট করে এসে ওকে খেতে দিলাম। কেননা ও খেয়ে গেলে, ভালো মতো খেয়ে গেলে আমার আর সারাদিন কোনো চিন্তা নাই। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।